আপনি কি জানেন এমন কিছু সংস্থা আছে যাদের নাম আমরা খুব একটা শুনি না, কিন্তু তাদের সিদ্ধান্তেই বদলে যেতে পারে একটি সরকার, থেমে যেতে পারে একটি যুদ্ধ, এমনকি শুরু হতে পারে একটি বিদ্রোহ। আজ আমরা জানব তিনটি এমন রহস্যময় গোয়েন্দা সংস্থা যারা বাংলাদেশ ও ইন্ডিয়াতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এনএসআই, ডিজিএফআই এবং ভারতের র। চলুন শুরু করি এক গোপন জগতের উন্মোচন। এনএসআই বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ বেসামরিক গোয়েন্দা সংস্থা। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে। তাদের প্রধান দায়িত্ব হল অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জঙ্গিবাদ, রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্র রোধ করা। অনেক সময় এনএসআইকে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু তাদের কাজের ধরনই এমন যেখানে অন্ধকারেই চলতে হয়। তারা মিডিয়াতে আসে না, কিন্তু দেশের প্রতিটি বড় সিদ্ধান্তে চোখ রাখে। ডিজিএফআই বা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অধীনস্থ একটি সামরিক গোয়েন্দা সংস্থা। গঠিত হয় 1977 সালে। এর কাজ কি? দেশের নিরাপত্তার জন্য সামরিক তথ্য সংগ্রহ, বিদেশি গোয়েন্দা তৎপরতা শনাক্ত করা, সেনাবাহিনীর সুরক্ষা নিশ্চিত করা। ডিজিএফআই এর উপস্থিতি সাধারণ মানুষ টের পায় না, কিন্তু দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সেনা সিদ্ধান্তে ডিজিএফআই এর অবদান থাকে। অনেক সময় এনএসআই ও ডিজিএফআই এর মধ্যে গোপন প্রতিদ্বন্দ্বিতাও দেখা যায়। বেসামরিক বনাম সামরিক শক্তি। ভারতের র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত গোয়েন্দা সংস্থা। গঠিত হয় 1968 সালে চীনের বিরুদ্ধে গোয়েন্দা দুর্বলতার অভিজ্ঞতার পর। রয়ের কাজ হল ভারতের বাহিরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিদেশি ষড়যন্ত্র ও সন্ত্রাস রোধ, রাজনৈতিক প্রভাব বিস্তার। তাদের অপারেশন খুবই গোপন থাকে। তাদের অপারেশনের জায়গাগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এবার মূল সংঘর্ষের গল্প। র বনাম ডিজিএফআই। দুই দেশের এই সংস্থা সরাসরি লড়াই করে না, কিন্তু তথ্যের যুদ্ধে তারা চুপি চুপি অনেক কিছুই করে ফেলেছে। র এর শক্তি, আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বড় বাজেট, উচ্চ পর্যায়ের প্রযুক্তি ও স্যাটেলাইট সিস্টেম, রাজনৈতিক প্রভাব বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, বিশ্বজুড়ে হিউম্যান ইন্টেলিজেন্স এজেন্ট। ডিজিএফআই এর শক্তি, সামরিক বাহিনীর সরাসরি সমর্থন, সীমান্তে গভীর উপস্থিতি, রোহিঙ্গা ইস্যু, চট্টগ্রাম বা ভারত বাংলাদেশ সীমান্তে সরাসরি তৎপরতা, অভ্যন্তরীণ জঙ্গিবাদ ও রাজনৈতিক নজরদারিতে দক্ষতা। 2004 সালে বাংলাদেশের রাজনীতিতে রয়ের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক হয়। একই সময় ডিজিএফআইকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ভারতের বিরুদ্ধে প্রভাব বিস্তারকারী হিসেবে উল্লেখ করে। যদিও তারা গোপন, তাদের ছায়াপ্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে কে বেশি শক্তিশালী? রয়ের বাজেট, নেটওয়ার্ক ও আন্তর্জাতিক উপস্থিতি নিঃসন্দেহে বেশি, কিন্তু ডিজিএফআই জানে কিভাবে স্থানীয় সামরিক পরিস্থিতি ব্যবহার করতে হয়। এ এক অদৃশ্য যুদ্ধ, যেখানে আগুন নেই, কিন্তু শীতল কৌশলে রক্ত গরম হয়ে যায়। শেষ কথা, গোয়েন্দা সংস্থাগুলো শুধুই তথ্য সংগ্রহ করে না, তারা ভবিষ্যতের পথ নির্ধারণ করে। আপনার মতে কে এগিয়ে, ডিজিএফআই না র? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন নতুন গোপন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।